আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, জৈব যৌগের রূপান্তরের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকোহলে কনভার্ট করবা তোমরা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকোহল, দেখো ভাইয়া তোমার কাছে ধরো একটা অ্যালকাইন দেয়া আছে, ধরো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এই যে সিএইচ সিএইচ, এখানেও সিএইচ এখানে সিএইচ, তাহলে এটা কি C2H2, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তাহলে এটার নাম কি হবে? ইথাইন। এই ইথাইন থেকে কিভাবে আমরা কোথায় যাব? ইথানলে। এটা হচ্ছে ইথাইন অ্যালকাইন, আমরা যাব ইথানলে। কিভাবে যেতে পারি দেখো, আমরা শুধুমাত্র 2টা স্টেপের মাধ্যমে যেতে পারি। প্রথম স্টেপটা হচ্ছে আমরা এই ইথাইনটাকে হাইড্রোজেন সংযোজন করব এবং এখানে যে প্রভাবকটা ইউজ করবো এটা হচ্ছে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট। এটা ইউজ করার ফলে কি হবে? উপকারটা হচ্ছে এই যে অ্যালকাইনটা এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র অ্যালকিনে রূপান্তর হবে, শুধুমাত্র অ্যালকিনে রূপান্তর হয়ে এটা থেমে যাবে, এটা আর অ্যালকিন থেকে অ্যালকেনে আসবে না। তাহলে এখানে যেটা পাবা, এখানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 পেয়ে যাবা। কেমনে বুঝতে পারতেছো আসলে মেকানিজমটা? এখান থেকে একটা বন্ড ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, দুই হাতে 2টা হাইড্রোজেন এসে যুক্ত হবে, ফলে তুমি পেয়ে যাবা ইথিন। এটার নাম কি? ইথিন। পরবর্তীতে এই ইথিনটাকে কি করবা? অ্যালকোহল অর্থাৎ ইথানলে কনভার্ট করবা। তাহলে ইথিনটাকে নাও CH2 ডাবল বন্ড CH2। ইথিন থেকে ইথানলে কনভার্ট করতে হলে আমরা জানি পানি সংযোজন করব, এই যে। তাহলে এখানে উৎপন্ন, আর পাশাপাশি এখানে উচ্চ চাপ প্রভাবক, উচ্চ তাপ নিব, এই যে উচ্চ তাপ। আর প্রভাবক হচ্ছে আরেকটা কি? ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে উৎপন্ন হবে কি বলতো? উৎপন্ন হবে হচ্ছে ইথানল। কেমনে? এই পানিটা ভাঙবে, ভেঙে এখানে আমরা জানি H+ আর কি OH- থাকে। তো এই পানিটা ভেঙে H+ এবং OH- হইলো এবং এই কার্বন কার্বন যে ডাবল বন্ডটা আছে না, এই ডাবল বন্ডটা ভাঙবে। দেখো কেমনে? এই যে এরকম, যে এখানে C, তারপর এখানে একটা হাইড্রোজেন এই যে এখানে একটা, তাই না? CH2 মানে কি? কার্বনের হাতে 2টা হাইড্রোজেন, এই যে 2টা। আর এখানেও একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখানে ছিল ভাইয়া ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়েছে, এরপরে এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এই হাতে, এখান থেকে একটা OH যাবে এই হাতে। তাহলে দেখো এটাকে কিভাবে লিখতে পারি? CH3, এই যে CH3, তারপরে এই যে CH2 যেটা সাথে তোমরা পরিচিত, আর এই যে OH, এই যে OH, ইথানল। কি? ইথানল। শেষ। তাহলে আমরা দেখতে পাইলাম যে ইথাইন থেকে কিভাবে ইথানল যেতে হয়। তোমাকে যদি প্রোপাইন দেয়া থাকে তাহলে তুমি প্রোপানলে যেতে পারবে না, ইনশাআল্লাহ অবশ্যই পারবা। একই প্রসেসের মাধ্যমে তুমি বের করতে পারবে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের কখনো যদি অ্যালকাইন দেয়া থাকে আমরা কিভাবে অ্যালকোহলে রূপান্তর করব। ওকে, তাহলে পরবর্তীতে আমরা আরেকটা রূপান্তরের ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।